তো বন্ধুরা কখনোই ভাববেন না যে 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। যদি এরকম ভেবে থাকেন তাহলে সাবধান, আপনিও কিন্তু অ্যালগরিদমের কাছে রিজেকশন খেতে পারেন। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে মনিটাইজেশনের জন্য অবশ্যই 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম, আর যদি শর্টস ভিডিও হয় তাহলে 10 মিলিয়ন ভিউজ, এগুলো অবশ্যই লাগবে। কিন্তু এর সাথে আরও এমন 6টি জিনিস, গুরুত্বপূর্ণ 6টি জিনিস লাগবে যেগুলো ছাড়া আপনার চ্যানেল মনিটাইজ কখনোই হবে না। আর আপনার দীর্ঘ সময়ের কষ্ট, 2-3 বছর ধরে যে কষ্ট করেছেন সেগুলো সব বৃথা যাবে, ছাই হয়ে যাবে। তো কি এমন 6টি জিনিস আপনার চ্যানেলে থাকতে হবে মনিটাইজেশনের জন্য, সেগুলো নিয়েই আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। আরেকটা কথা বলে দিই যে আজকে যে 6টি বিষয় নিয়ে আলোচনা করব, এগুলো আমি নিজে থেকে কিছু বানিয়ে বলবো না, এগুলো আপনাদেরকে সরাসরি ইউটিউবের হেল্প সেন্টার থেকে দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখি সেই 6টি জিনিস, সমস্যাগুলো কি কি। তো প্রথমে আমরা আমাদের ফোনের স্ক্রিনে চলে যাব এবং একটা আর্টিকেল ওপেন করে নেব। এই আর্টিকেলটি আমরা ইউটিউবের হেল্প সেন্টার থেকে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এর লিংক আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরা গিয়ে চেক করে নিতে পারবেন। তো দেখেন এখানে কি লেখা আছে, হোয়াট উই চেক হোয়েন উই রিভিউ ইউর চ্যানেল। মানে হলো যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আর আপনার চ্যানেলটি রিভিউতে যাবে, তখন আমরা মানে ইউটিউব আপনার চ্যানেলের কি কি চেক করবে। তো আমি আবার বলে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম, যদি শর্টস হয় তাহলে 10 মিলিয়ন ভিউজ অবশ্যই লাগবে, মাস্ট লাগবে। তার সাথে এই 6টি গুরুত্বপূর্ণ জিনিসও আপনার চ্যানেলে করতে হবে বা থাকতে হবে। তো ইউটিউব সর্বপ্রথমে এখানে যে জিনিসটার কথা বলেছে সেটা হচ্ছে মেইন থিম। মানে হলো আপনার চ্যানেলে একটা মেইন থিম থাকতে হবে। তো এই মেইন থিমটা কি আমরা অনেকেই জানি না, চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে আমি আমার চ্যানেল ওপেন করে নিলাম। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন, এই চ্যানেলটা দেখলে, ভিডিওগুলো দেখলে মনে হয় যে আমি টেক ভিডিও বানাই, ইউটিউব টিপস দেই, ফেসবুক টিপস দেই। যে কেউ আমার চ্যানেলটি দেখে বুঝতে পারবে কিংবা বলে দিতে পারবে যে এই চ্যানেলটি কোন বিষয়ের উপর কন্টেন্ট তৈরি করে। আপনার চ্যানেলটিও এরকম একটা ক্যাটাগরির উপর বেসড হতে হবে। এক এক সময় এক এক রকম ভিডিও আপ করা চলবে না। দ্বিতীয়ত এখানে বলা হয়েছে মোস্ট ভিউড ভিডিও, মানে আপনার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যে ভিডিওটা, সেই ভিডিওটার কথা বলা হয়েছে। আপনার চ্যানেলে তো অনেকগুলো ভিডিওই রয়েছে, সেই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে ভিউ পাওয়া ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম অনেক কেয়ারফুলি চেক করবে। তো আপনার চ্যানেলে এরকম যে সবচেয়ে বেশি ভিউজ হওয়া যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওতে কোনো প্রকার কোনো গলদ থাকা চলবে না, একদম ক্লিন এন্ড ক্লিয়ার হতে হবে। তারপর এখানে বলা হয়েছে নিউয়েস্ট ভিডিও, মানে হলো নতুন ভিডিও কিংবা লেটেস্ট ভিডিও। লেটেস্ট আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি বা আপনারা আপলোড করেছেন সেই ভিডিওগুলো ইউটিউব চেক করবে। তারপর বলছে কি বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম, মানে যে ভিডিওটি থেকে আপনি সবচেয়ে বেশি পরিমাণ ওয়াচ টাইম পেয়েছেন, ওয়াচ আওয়ার পেয়েছেন, সেই ভিডিওটি ইউটিউব অ্যালগরিদম চেক করবে। ফর এক্সাম্পল আমি আবার আমার চ্যানেলে চলে যাই। এখানে ধরেন যে আমার এই ভিডিওটিতে সবচেয়ে বেশি পরিমাণ আমি ওয়াচ টাইম পেয়েছি, তো ইউটিউব অ্যালগরিদম আমার এই ভিডিওটি সবচেয়ে বেশি ভালো করে চেক করবে আমার এখানে সবকিছু অথেন্টিক কিনা, আমার নিজস্ব কিনা, নাকি কোনো বট থেকে ওয়াচ টাইম নিয়েছি ইত্যাদি, এগুলা সবকিছু ইউটিউব অ্যালগরিদম চেক করবে। তারপরে বলা হয়েছে ভিডিও মেটা ডেটা ইনক্লুডিং টাইটেল, থাম্বনেল এন্ড ডিসক্রিপশন। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি এক টাইটেল ব্যবহার করে বেশিবার ভিডিও আপলোড করতে পারবেন না, ডিসক্রিপশনের ট্যাগ ব্যবহার করছেন কিনা, আবার থাম্বনেলে একটা দিয়ে ভিডিওতে আরো একটা বিষয়, অন্য কোনো একটা বিষয় বলতেছেন, এমন হয়েছে কিনা, এমন করছেন কিনা, এরকম সকল বিষয়ে ইউটিউব অ্যালগরিদম আপনার এগুলা সব চেক করবে। তো এগুলা কিছুই করা যাবে না, এগুলা কিছুই ভুল করা যাবে না। যদি এগুলাতে কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1K সাবস্ক্রাইব এবং শর্টস হলে 10 মিলিয়ন ভিউজ পাওয়া সত্ত্বেও আপনার চ্যানেল মনিটাইজ হবে না। অ্যাপ্লাই করার পরে অ্যালগরিদম আপনাকে রিজেক্ট করে দেবে। সবশেষ যে বিষয়টি ইউটিউব চেক করবে সেটি হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশন। এই অ্যাবাউট সেকশনটি নিয়ে আমরা পূর্বে আমাদের একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমরা এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে অনেক সতর্ক থাকতে হবে যদি আপনারা চ্যানেল মনিটাইজ করতে চান। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে এঙ্গেজ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক করে দিবেন
যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।